প্লট দুর্নীতির আলাদা ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছেলে জয় ও মেয়ে পুতুলকে দেওয়া হয়েছে ৫ বছর জেল। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। গত ১৭ নভেম্বর আলাদা ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রায় ঘোষণা ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা, মোতায়েন করা হয় বিজিবি। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ, রায় তো হয়েছে, এর পরবর্তীতে আদালত প্রাঙ্গণে কি পরিস্থিতি দেখছেন, আর রাষ্ট্রপক্ষের আইনজীবী কি বলছে এবং বিপক্ষে কোনো আইনজীবী ছিল কিনা সেটা জানাবেন। শুধুমাত্র একজন, যিনি রাজুকের সদস্য খুরশিদ আলম, তার শুধুমাত্র আইনজীবী ছিল এবং অন্য যে আসামিরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয় এবং পুতুল, তার মেয়ে পুতুল সহ অন্য যে আসামিরা, তাদের পক্ষের কিন্তু কোনো আইনজীবী ছিল না। শুধুমাত্র যেই 23 যেই আসামিরা রয়েছেন শুধুমাত্র তাদের মধ্যে একজনের আইনজীবী ছিল। আর এখানে যেহেতু শুধুমাত্র সেই আসামি এখানে উপস্থিত ছিল, তার কিন্তু 3টি যে মামলা, সেই মামলা 1 বছর করে 3 বছরের সাজা হয়েছে এবং তাকে কিন্তু এখানে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং দুদকের যারা কুশলী রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রাথমিক যে রায়, সেই রায়ে তারা তাদের অন্যান্য যে সমস্ত সহকর্মীর যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলবেন, তারা সন্তুষ্ট হয়েছেন কিনা সেই বিষয়ে তারা বলছেন যে তারা এর আগে কিন্তু তারা যাবজ্জীবন সাজা প্রার্থনা করেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার 7 বছর করে অর্থাৎ 21 বছরের সাজা হয়েছে। তো পরবর্তীতে তারা একটা আপিলের সিদ্ধান্ত নেবে কিনা সেটি আসলে তাদের মাধ্যমে পরে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত যেহেতু অন্য কোনো আসামির আইনজীবী ছিল না, তো তাদের আসলে প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি এবং যেই আসামির আইনজীবী ছিল তিনি কিন্তু এখানে চলে গেছেন, গণমাধ্যমের সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা বলেনি। আজকে যে রায়, সেখানে কিন্তু আদালতের বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে সুস্মিতা। একটি হচ্ছে যে 4বারের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এখানে উল্লেখ করা হয়েছে যে তিনি 4বারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বাবা এবং তার স্বামীর কাছ থেকে পাওয়া সম্পদ, যেটা ঢাকার ভেতরে অবস্থিত, সেই তথ্যগুলো তিনি তার হলফনামাতে গোপন করেছিলেন এবং তার হলফনামাতে কোনো ধরনের নোটারি ছিল না এবং কোনো ম্যাজিস্ট্রেট বা আইনজীবীর স্বাক্ষর ছিল না। এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে নিজে এবং নিজের সন্তানদের জন্য এভাবে প্লট বাগিয়ে নেওয়া, এটি আসলেই খুবই দৃষ্টিকটু একটি বিষয়, যার কারণে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে। এবং এই বার্তাটা আসলে পরবর্তীতে যারা প্রশাসক হবেন বা যারা পরবর্তীতে প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ।